সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আকাশ মেঘ করিনি, ঝড় হয়নি, বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। আর এক ছলকা বৃষ্টি কিন্তু হয়েও গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ছাদে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, সকালবেলা না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওই ধরো 9টা হয়েছে। তো এই গাছটা আমি ছাদে তুলে দিতে আসলাম। কালকে দেখলাম হঠাৎ করে নিচে নেবে, মানে রাত্রিরে দেখে এই গাছটা পড়ে রয়েছে। ঝড়ও হয়নি, কি হাওয়াও দেয়নি, কি কেটে পড়ে গেছে জানি না। তো টপটা ফেটে হয়ে গেছে। কালকে আমি নিচে রেখে দিয়েছিলাম, বলি কালকে সকালবেলা গিয়ে গাছটা উপরে তুলে দিয়ে আসবো। তাই গাছটা আমি তুলতে উপরে চলে আসলাম। বন্ধুরা, এখন দুপুর হচ্ছে 3টে বাজে, আর আমি একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, কিন্তু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি রোদ, আর রোদের মধ্যে কিন্তু 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তোমরা বুঝতে পারছো কিনা বলতে পারবো না। এই দেখো 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। ঠিক সেম সকালে এরকমই হয়েছিল, জানো তো। কোনো দিকই মেঘ করিনি, কোনো হাওয়া ছাড়িনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ বৃষ্টি হয়েও গেছে, তারপরে আবার যেরকম রোদ ছিল সেরকম রোদ আছে। তারপরে আকাশ পরিষ্কার রয়েছে। এখন আবার শুয়ে পড়েছিলাম, ডাকছে পূজা, আবার যেটি বৃষ্টি পড়ছে ছাদে থেকে জামা কাপড়গুলো নিয়ে আয়। তো ছাদে এসে দেখছি যেরকম রোদ সেরকমই আছে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে। এটা আবার নতুন দেখছি। মানে কি বলবো তোমাদেরকে, যত দিন যাচ্ছে নিয়ম সব পাল্টে যাচ্ছে, সব নিয়ম পাল্টে যাচ্ছে। তো চলো, এত রোদ্দুরে জিনিসপত্র তুলবো না, থাক। এ বৃষ্টি হবে না মনে হচ্ছে। আর আমি ছাদে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার পাটা সব গরম হয়ে যাচ্ছে। উফ, আমি সে জুতো পরে আসিনি, পুরো পাততলা পুরো আগুন হয়ে যাচ্ছে। বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। চলো, এই বৃষ্টিটা হবে না মনে হচ্ছে। যখন হবে, মানে জোরে পড়বে, তখন আমি এসে নাই আবার জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো এখন। আর আজকে ভাবছি একটু মাঠের দিকে যাব। আর যেদিন মাঠে যাই তোমাদের তো অবশ্যই ভিডিও করে দেখাবো। মাঠে যাব আর ভিডিও করে দেখাবো না, তাই কখনো হয়? তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি মাঠে যাব বলে। আর সুখদেবরা অনেকক্ষণ আগেই চলে গেছে মাঠে। তো আমাকে বলল যে তুই যাস কোন পরে, আর ওরা আজকে পটল তুলছে। তো অনেক দিন মাঠে যাওয়া হয় না, বুঝেছো। সেই বৃষ্টির আগে মাঠে গিয়েছিলাম। তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি মাঠে থেকে। আর বাড়িতে তো এত গরম লাগছে, বাড়ির দিকে মানে থাকা যাচ্ছে না। মাঠের দিকে গেলে তো একটু ঠান্ডা ভাব আছে, ঠান্ডা ওয়েদার আছে, হাওয়াও ছাড়ছে, বেশ ভালো লাগে। আর বাড়ির মধ্যে বেশি গরম লাগে। আর আমার তো আমি মাঠে চলে এসেছি। এসে আমি ঠিক এই যে একটা আল মতন রয়েছে, আলি বসে রয়েছি। আর দেখো বিকেলের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, জানো তো। কিছুদিন আগে এই মাঠগুলো কিন্তু ধানে ভর্তি হয়েছিল, পুরো ফাঁকা হয়ে গেছে। আবার দেখবে কিছুদিন পরে সবাই ধান রোবে, মানে বৃষ্টি হলে, বৃষ্টির জলটা জমলে ট্র্যাক্টর দিয়ে জমি চষে রুইয়ে দেবে। এটা হচ্ছে গরমের ধান হয়ে গেল, এবারে বর্ষার ধান হবে। কি করছিস ওটা? তাড়া করছিস কেন? তাড়া করছিস কেন? এই চলে গেল। তো আমি মাঠে যাব বলে এখানে বসে পড়লাম। দেখো মাঠটা কত সুন্দর লাগছে। কার কার বাড়ির সামনে এত সুন্দর মাঠ আছে কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে। আমাদের যেরকম দেখতে পাচ্ছ বাড়ির পাশেই এই যে এত সুন্দর একটা মাঠ রয়েছে। আজকে হাওয়া নেই, হাওয়া না থাকলেও কিন্তু ঠান্ডা ভাবটা আছে। এখানে বসে রয়েছি এই যে জায়গাটায়। এই সে দুষ্টু ছেলে, তোমরা চিনতে পারবে কি? দেখো, আমি দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে ভিডিও বাগারে দেই। বাড়ি যাচ্ছিস? তো চলো, এখানে আর বেশিক্ষণ বসে থাকবো না, কেন সন্ধে হয়ে এসছে।
তো আমি চলে এসেছি এই যে পটল খেতে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মা, ছোট যা, ছোট দেওর পটল তুলছে। আর আমার পিছনে ওই যে একটা মেশিনের মতন দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে স্প্রে মেশিন। যেহেতু ফসল হয় স্প্রে করে এই মেশিনের দ্বারায়। আগে জানো তো হাত মেশিন ছিল, এখন হচ্ছে চার্জার মেশিন হয়েছে। তো যাই হোক, ওরা পটল তুলছে তুলুক, আমি কিন্তু পটল তুললে আমি এমাথা করে ঘোরাঘুরি করছি আর ক্যামেরা করে যাচ্ছি। তো এখানে পটলটা তোলা হয়ে গেলে ওরা আর একটা জমিতে যাবে, সেখানেও ওদের কিছু কাজ সারবে, তারপরে বাড়ি যাব। আর সত্যি বিকেলের ওয়েদারটা যে আমার এত ভালো লাগছে। আর বিকেলবেলা যদি বাড়ির দিকে না ভালো লাগে, মাঠের দিকে চলে আসি বেড়াতে। মাঠ রয়েছে এত বড়, তারপরে সামনে মন্দির রয়েছে, মন্দিরের ওখানে বসার জায়গা রয়েছে। সময়টা বেশি অংশ আমি মাঠের দিকেই কাটাই। আর আমাদের বাড়ির লোক সব তো মাঠেই থাকে, কেন চাষবাস রয়েছে তারা, ওদের সঙ্গে থেকে আমি আবার সন্ধ্যেবেলা বাড়ি চলে যাই। তো ওদের পটল তোলা হয়ে গেছে, এবার ওরা এই সাইডে এসে হচ্ছে ঝাল তুলছে। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুরা, ব্লগটা আমি এই পর্যন্ত এখানেই রেখে দিচ্ছি। টাটা, বাই বাই।